ভয়াবহ পরিস্থিতি। সেই দোকান থেকে বাঁচানোর মতো কোনো জিনিস নেই, পুরো দোকানের সব মালামাল সব পুরো দোকান পুরো ছাই হয়ে গিয়েছে। আর দোকানের উপরে যে টিনের চাল ছিল, কাঠ ছিল, কাঠগুলো পুড়ে চালগুলোই টিনের চালগুলো নিচে পড়ে গিয়েছে এবং দোকানের ভিতরে থাকা মালামালগুলি ফায়ার সার্ভিস কর্মীদের পানির স্রোতে মালামালগুলি ভেসে চলে যাচ্ছে। আশেপাশের দোকানগুলিকে নিরাপদ করার জন্য ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘক্ষণ থেকে চেষ্টা করে যাচ্ছে। আশেপাশের আরও দু একটি দোকানে আগুনের সূত্রপাত হয়েছে, তবে এখানে আমরা যতটুকু দেখেছি যে দুটি দোকান পুড়ে ছাই হয়েছে। আশেপাশের দোকানগুলিতে আগুনের সংস্পর্শ লেগেছে, সেই দোকানগুলির খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করছেন অন্যান্য দোকানগুলিতে যেন আগুনের সূত্রপাত না ঘটে সেটি নিরাপদ করার জন্য ফায়ার কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন। এখানে উৎসুক মানুষের ভিড় জমেছে, কিছু স্বেচ্ছাসেবীরা চেষ্টা করছে ফায়ার সার্ভিস কর্মীদেরকে সহযোগিতা করার চেষ্টা করছে এবং দোকানদাররা এবং তাদের আত্মীয় স্বজনরাও এসে এখানে ভিড় জমিয়েছে। আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি। সামনে যাওয়া একটু কষ্ট হচ্ছিল আমাদের জন্য, এখন আবার মানুষের ভিড়ে সামনে যাওয়া যাচ্ছে না। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রামগঞ্জ সোনাপুর কাঁচা বাজার এলাকা থেকে। উৎসুক মানুষের ভিড়ের কারণে ফায়ার কর্মীদের কাজ করতে কষ্ট হচ্ছে, অবশ্য কিছু মানুষ সহযোগিতা করছে। আমরা পানির রং কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, পানির রঙগুলি হলুদ লাল হয়ে গিয়েছে। বিশেষ করে দোকানের ভিতরে থাকা যে হলুদ মরিচ সহ যাবতীয় যা ছিল সব কিছু কিন্তু পুরো ছাই